হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দেখো, এটা হচ্ছে আমার কাছে অনেকগুলো অ্যাক্রিলিক কালারের বোতল ছিল। বোতল মানে এরকম ছোট ছোট শিশি। তো শিশিগুলোকে আমি ফার্স্টে উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, নিয়ে এরমভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন। তো ভিজিয়ে রাখার পরে দেখলাম রঙগুলো আপনাতেই উঠে চলে আসলো। তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমার কাছে অরেঞ্জ কালার ছিল, সেই অরেঞ্জ কালারটা দিয়ে বাইরের দিকটা এইভাবে কালার করেছি। তো কালারটা আমি কীরকম করেছি, প্রথমে এটা তো এক কোট কালার করেছি, তারপরে শুকিয়ে যাওয়ার পরে আমি আর এক কোট কালার দিয়েছিলাম। তো আর এক কোট কালার দেওয়ার পরে দেখলাম যে কালারটা একটু বেশ ভালো লাগছে। তারপরে আমি এখানে একদম সরু যে তুলিটা হয়, মানে 000 থেকেও যেটা সরু হয়, 40 যেটা, তো ওই তুলিটা দিয়ে আমি এখানে একটা ফিগার শেপ দিয়েছি। তো ফিগার শেপটা একদমই ইজি ওয়েতে তোমরা করতে পারবে যদি তোমরা এটা করতে চাও। এটা অনেক সময় পাঞ্জাবিতে, শাড়িতে, ব্লাউজে, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক সময় এই ফিগার শেপগুলো থাকে। তো এটা খুবই ইজি করা। তো আমি এইভাবে কালারটা করেছিলাম। আর সেরকম আর কোনো ডিজাইন এখানে করিনি, শুধু ডান দিকে বাঁ দিকে ডট ডট দিয়েছি আর নিচে আর ওপরে জিগজ্যাগ করে দিয়েছিলাম, ব্যাস। আর এইরকম ডিজাইন, এরকম না, মানে আরও অন্য অন্য রকমের আরও ভ্যারাইটিস ডিজাইন এখানে কিন্তু হয়। তো এরকমভাবে বোতলগুলো ডিজাইন করলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো এরকম কালার করে কিন্তু মোমবাতিও করা যায়, বা মোমবাতিটা আবার কালার না করেও কিন্তু এর ভেতরে জেল এক রকমের মোম পাওয়া যায়, তো সেইটা দিয়েও কিন্তু বেশ সুন্দর লাগে, দারুণ লাগে দেখতে। তো এখন তো গ্লাস পেন্টিংয়ের উপরে অনেক কিছু ভ্যারাইটি বেরিয়ে গেছে, দারুণ দারুণ অ্যাডভান্স ডিজাইন বেরিয়ে গেছে। তো খুবই ভালো লাগে দেখতে, তাই জন্য আমিও একটু করে ফেললাম। তো তোমরাও এরকম না, মানে এরকম না হলেও অন্য অন্য রকমেরও তোমরা ট্রাই করো। আর এই দেখো ফাইনাল লুকটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।